জীবনে এখন কত কিছু আয় আর যায়, কতদিন আয় আর যায়। কিন্তু এখন আর এগুলারে আমি কেয়ার করি না। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। 14ই এপ্রিল বৈশাখে গেল, কিন্তু আমার মধ্যে বৈশাখের কোনো আনন্দ আসলো না। সারাদিন ঘরে রান্না বান্না কাজ-টাজ করিয়া ঘুমাই গেছিলাম। তো 14 তারিখ আমার ননদ আইসলা, তো তাই আওয়ার পরে আমরা কিতা করছি। তো ওটা আজকে আমি আপনার লগে শেয়ার করবো। প্রথমে তারা চা নাস্তা দিলাইছে, এপেল কাটিয়ে দিছিলাম, সবকিছু ভিডিও করছি না। কারণ আসলে খাম থাকলে সবটা ভিডিও করা যায় না উড়াতার মাঝে। আর যেহেতু আমি বাড়ির একলা বউ, আর সব দায়িত্ব আমার উপরে পড়ে যায়, তো আমি উড়াতারা করাত গিয়া অনেক জিনিস করতাম পারি না। তো যাই হোক, তো নাস্তা টাস্তা দেওয়ার পরে তারা বই দিয়েছেন। তো আমার হাজব্যান্ড আসলা গড়, তো তাই কইরা তারা লাগে একটু মুড়ি মাখা বানাইবানে। তো তাই বাইরে থেকে গিয়া যেটা লাগে আনি দিছেন, মুড়ি চানা পেঁয়াজি যা লাগে তা আনি দিছেন। আর আমি পাই দিয়ে তার লাগে সবজি রাখছিলাম আমাকে রেডি করিয়া। তাই না ইয়া ওগুলা খাটি মানে দুই লিছন দইয়া এখন খাটিলিরা। তো আমার হাজবেন্ডে তো খুব বালা, মানে মুড়ি মাখাও বানাইতে পারেন, যে কোনো মাখা, পেয়ারা মাখা খুব বালা মাখাইতে পারেন, নাস্তাও বানাইতে পারেন। তো তাই খসলা নুডলস বানাইতা পরে আমি কইছি না, মায় না কইসন তারা খাইয়া হইয়া যাইবা, রান্না বান্না করতাম তারা লাগে রাত্রে। তো তাই খোলা তেল মুড়ি মাখা খাবাইলাই সন্ধ্যার সময় সবাই খাইব, বাচ্চারাও খাইবে। তার লাগে তাই সপ্তাহ নিয়ে এখন তাই নিজের হাতে বানাই রাখি, আমার হেল্প করা। আর আমি উবাই তখন একটু ফিরে আসলাম আর ভিডিও করিলাম। আর ফ্রি বলতে আমার আর রান্না বান্না আছে কাজ, আমি কইতে একটু পরে রান্না বান্নাত লাগে যাইমু। জাস্ট হলে তারা চাটা দিয়ে আইছে নাস্তা। আর তারাও আইসে বৈশাখী উপলক্ষে, তারা ঘুরাত গেছিলাম আমার ননদের জামাই বাচ্চা কাচ্চা লইয়া। তো ঘুরিয়া আইতে সময় আমরা বাসাতেই উঠছেন। তো তারা আওয়ার পরে একটু বৈশাখ ফিল হয়েছে, একটু ভালোও লাগছে, আনন্দ লাগছে। কারণ সারাদিন তো আর ঘরে একলা একলা আসলাম, ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট লইলাম, আর হঠাৎ করে তারা আইসা সারপ্রাইজ দিছে। তো বাজার রেস্ট লইতাম পারছি না, তো তারা লাগে মানে নাস্তার বা রাত্রের খাবারের আয়োজন করলাম। এর মাঝে আমার মামা শ্বশুর আইসলা এই সময়। আমরা লগে দেখা করা, তোমার মামা শ্বশুর আইসলা, তো তাইন্ডও আবার পরে নাস্তা টাস্তা দিলাম। আর মুড়ি মাখা রাখছিলাম, তাইন্ডও দিলাম। তো যাই হোক, তাই সুন্দর করে মুড়ি মাখা বানাইলে এটা দেখতে পারা যে সুন্দর হয়েছে, আর মজাও হয়েছে আসলে। আগের মতো আর মানে ঘুরানি হয় না, বাড়ানি হয় না, বাইরে খাওয়া হয় না। আসলে একটা সময় লাইফ চেঞ্জ হয়ে যায়, মেয়েদের জীবন এক এক সময় এক এক রকম যায়, সবার জীবন ও লাইফে মানে একক দিন একক রকম যায়, মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা মেয়েরার বিয়ার আগে একলাখান থাকে, বিয়ার পরে কিছুদিন মানে আরো একলাখান থাকে, এরপরে আবার নর্মাল লাইফ আইয়া। তো আগে আমি রেগুলার ওগুড়াত যেতাম, বাইরে খাবার যেতাম, বাবার বাড়িও যেতাম। তো আমার বাসা থেকে হোসলা যাওয়ার লাগে গেছি না, খুব ভালো লাগেন না। ওখানে আর তেমন একটা মন চায় না বাবার বাড়ি যেতে। তো গেছি না, ঘরে বইতে আছি। ওগুলা খুব খারাপ লাগে এক সময় চিন্তা করলে, যে আগের লাইফটা কি আসলো আর এখন লাইফ কি লয়ে গেছে। তো এটাই স্বাভাবিক, সবার লবিবিলা হয়। তো যাই হোক, মুরগি মাখা বানানি শেষ, ভিডিও করতে করতে আমার আবার যে লুপ লাগে খাওয়ার লাগে দেখিয়া আমার জীব জ্বলাই হয়েছে। আর আগে আমি তেমন মুড়ি মাখা খাইতাম না, তারা নয় মুড়ি মাখা মানে আমার হাজবেন্ড এত পালা মাখাইন, আমার খুব ভাল লাগে। আমি আগে চানাচুর কিনিয়া 5-10 টাকার খাইতাম বাইরে থাকি, আমরা গরু বেশি বানানি হইতো না। তো যাই হোক, আমার শাশুড়িরে দিলাইছি, তাই যখন বাটিয়া দিরা সবে, আমরা যে কোনো জিনিস বানানোর পরে আমার শাশুড়ি নিজের হাতে বাটিয়া দিই। তো আমরা সবার লাগে লইলিস, আমি অনেকগুলা বাটিয়া নিয়ে রাখছি সবার লাগে। তো দেখতে পারা আরো একজন বাইরে, 2জন বাইরে আসলা, তারা আবার পরে খাইছেন। তো তাই না আমি রুমো বইয়ে খাই দিলাম, দেখতে পারা যে সুন্দর হয়েছে আর মজা হয়েছে। তো তাই এখন যাই বাকি ফার্মেসি যাওয়ার সময় তাই বাগনা বাগনিন ধরে সালামি দিয়া যাই বৈশাখের লাগে। তো তারা যে খুশি টেকা পাইয়া, আমার বাগনি ঘুমো আসলা, তাই ডাকিয়া তুলছি। তাই দৌড়ে উঠিয়া যে খুশি হয়েছেন দেখা, খুশি হইয়া তো তারা মামারে টাটা দিরা, মায়া টায়াও দিরা, মামারে বিদায় দিরা। খুশি হইয়া আমি বললাম মামারে খালি মায়া করে, তারা মায়া করে না। তো দৌড়িয়া করে না না, আপনারও মায়া করি মামুনি, কইয়া আমারও মায়া টায়া দিলা দেখা। তারা যে কিউট, মাসাল্লাহ, সবার মাসাল্লাহ কইবা তারা লাগি। আর দোয়া করবা আমার বাগনা বাগনির লাগে, তারা আমার যে মায়া করে আসলে। তো যাই হোক, তারার লগে বিদায় লইয়া গেছেন গীতাইন, কারণ তাই না ইতে তারা যাইবা গিয়ে। আর আমি ওই দিয়ে রান্না বই দিছি তারা লাগে। যদিও আমি দুপুরে অনেকগুলা রান্না করছি, আমরা তো জানি না তারা আইবা, আমরা লাগে রান্না করছি। আমি দুপুরে 4-5টা আইটেম রান্ধিছি একলা একলা। তো রাত্রে আর বেশি আয়োজন করছি না, কই তারা যাইব গিয়ে। আর দুপুরে যখন অত হাই রয়েছে, রাত্রে শুধু তারা লাগে মাংস আর ভাত বই দিছি। ভাতও 2 জাতে রান্না করা লাগছে। তো দেখো মাংস হয়ে গেছে। আর আজকে আমরা ব্লগ এই পর্যন্ত আসলো, তারা খাওয়া দাওয়া করে রাত্রে গেছেন, একটু লেট হয়েছে, রাত্রে অনেক রাতকে গেছেন। তো যাই হোক, আমার ভিডিওটা কি লাগছে
অনেকদিন পরে লম্বা ভিডিও দিলাম, জানাইবা আপনারা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।